আপনারা দেখছেন জবর খবর, বাংলার স্পন্দন। 10 বছর আগের ঘটনার পুনরাবৃত্তি। আবারও বাগানে কাজ করতে গিয়ে বিষধর চন্দ্রবড়া সাপের ছোবলে অসুস্থ হয়ে পড়লেন গৃহবধূ। ঠিক যেন 10 বছর আগের ঘটনার পুনরাবৃত্তি। 10 বছর আগেও ঠিক একইভাবে বাড়ির উঠানে নিজের বাগানে কাজ করছিলেন কৃষ্ণা নস্কর নামে দক্ষিণ 24 পরগনার বারুইপুরের বাসিন্দা এক গৃহবধূ। ওই সময় তার হাতে ছোবল মারে চন্দ্রবড়া সাপ। গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা উদ্ধার করে প্রথমে বারুইপুর মহকুমা হাসপাতালে ও পরে কলকাতা চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করে তাকে। সেই সময়ে অবস্থা এতটাই খারাপ ছিল যে তার কিডনি কাজ করা বন্ধ করে দিয়েছিল। বাধ্য হয়ে ডায়ালিসিস নিতে হয়েছিল কৃষ্ণাকে। কৃষ্ণা নস্কর কোথায় বাড়ি বললেন? রানা বেলিয়াঘাটা। আচ্ছা, কি করছিলেন আপনি যখন সাপে কামড়ায়? বাগানে কাজ করছিলেন, তারপরে দেখতে পেলেন সাপটা? হ্যাঁ, কামড়াবার পরে কি কামড়ালো আমি হয়তো টিমড়ে টিমড়ে, তারপর দেখি ওই ছোট মতন সাপ দেখি গাছের পরে। কি সাপ ছিল? ওই তো বললো চন্দ্রবড়া, আমরা ভেবেছি ঝুসে পড়ে না। আচ্ছা, এর আগেও আপনাকে একবার সাপে কামড়েছিল? কতদিন আগে সেটা? 10 বছর আগে। আচ্ছা, ঘটনার ঠিক 10 বছর পর ফের চন্দ্রবড়া সাপের ছোবলে হাসপাতালে ভর্তি হলেন কৃষ্ণা। বুধবার বিকাল 5:30 নাগাদ বাড়ির সামনের উঠানে বাগান পরিষ্কারের কাজ করছিলেন তিনি। সেই সময় হঠাৎই হাতে ছোবল মারে চন্দ্রবড়া সাপ। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে পরিবারের সদস্যরাই ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন। তবে এবার তার অবস্থা স্থিতিশীল। এদিন সাপের কামড় খেয়ে জ্যান্ত সাপটিকেই ধরে নিয়ে আসে হাসপাতালে কৃষ্ণা ও তার পরিবারের সদস্যরা। চিকিৎসকরা জানিয়েছেন চন্দ্রবড়া সাপ একটি বিষধর প্রজাতির সাপ, যার কামড়ে মানুষের শরীরে রক্ততঞ্চন ব্যবস্থা নষ্ট হয়ে যায়, কিডনি কাজ করা বন্ধ করে দেয়। কৃষ্ণাকে এবার যে চন্দ্রবড়া সাপ কামড়েছে সেই সাপটি তুলনায় অনেকটাই ছোট। চিকিৎসকদের দাবি সাপ ছোট হলেও বিষের তীব্রতা যথেষ্ট মারাত্মক। তবে ছোট সাপ হওয়ায় তার বিষথলির পরিমাপ ছোট, তাই বড় সাপ এক ছোবলে যতটা বিষ মানুষের শরীরে ঢালতে পারে ছোট সাপ ততটা ঢালতে পারে না। গতকাল রাতে বারুইপুর ব্লক থেকে এক মাঝবয়সী মহিলাকে নিয়ে আসে চন্দ্রবড়া সাপের কামড়ে। সঙ্গে জীবন্ত চন্দ্রবড়া সাপটিকেও নিয়ে এসেছিল, যেটার কোনো প্রয়োজন নেই। তার হাতে কামড় ঘটেছিল। হাসপাতালে আসার পরে তাকে আমরা রক্ত পরীক্ষা করি, যেটা 20 WBCT টেস্ট করা হয়। তখন রক্তটি জমাট বাঁধেনি। তারপরে তাকে যেমন চিকিৎসা করা হয় সরকারি গাইডলাইন অনুযায়ী তাকে চিকিৎসা দেওয়া হয়েছিল ABS দিয়ে, এবং অন্যান্য যেসব আনুষঙ্গিক চিকিৎসা প্রয়োজন সেগুলো দেওয়া হয়। এখন রোগী বিপদমুক্ত। এই মুহূর্তে চারিদিকে চন্দ্রবড়ার প্রচুর বাচ্চা দেখা যাচ্ছে এবং কেউটি সাপেরও বাচ্চা দেখা যাচ্ছে। এখানে একটি উল্লেখযোগ্য বিষয় যেটা, যে এই ভদ্রমহিলাকে 10 বছর আগে সম্ভবত 2014 সালে চন্দ্রবড়া সাপের কামড় দিয়েছিল এবং সেখান থেকে বারুইপুর হসপিটালে যায়। তারপরে সেখান থেকে তাকে চিত্তরঞ্জন মেডিকেল কলেজ, আলটিমেটলি SSKM-এ যায়। সেখানে তার জমে মানুষের লড়াই হয়, অনেকগুলি ডায়ালিসিস দেওয়া হয়। তারপরে তিনি সুস্থ হয়ে আবার বাড়ি ফিরে আসেন। এমনই এক ব্যক্তিকে আবারও চন্দ্রবড়া সাপের কামড় দিল গতকাল। সে আমাদের ক্যানিং সাব ডিভিশন হসপিটালে এখন চিকিৎসাধীন। আশা করা যায় ভালো হয়ে যাবে। এবং এই মুহূর্তে আমি যা দেখলাম, গতকাল থেকে এখন অবধি চিকিৎসারত ছিলাম, তার যে চিকিৎসা আমরা দিয়েছি তাতে পেশেন্ট রেসপন্স করছে এবং যেটা কিডনি নষ্ট হয়ে যাওয়ার মতন উপক্রম হয়
এক্ষেত্রে তার ইউরিন আউটপুট নর্মাল। আশা করা যায় রোগী ঠিক হয়ে যাবে। আমি ডাক্তার সমরেন্দ্রনাথ রায়, ক্যানিং সাব ডিভিশন হসপিটালের সঙ্গে। চোখের যত্ন নিন, চোখ আপনার অমূল্য সম্পদ, আপনার চোখকে রাখুন নিরাপদ। চোখের যে কোনো সমস্যায় চলে আসুন জয়নগর রক্ততলায় সুপ্রাচীন চক্ষু চিকিৎসা কেন্দ্র আইসেফে। চক্ষু চিকিৎসা মানেই আইসেফ, জয়নগর রক্ততলা মোড়। জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত 100 শয্যা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটার্নিটি এন্ড নার্সিংহোম। এখানে 24 ঘন্টা আইসিসিউ, এনআইসিউ, ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি, ইউরোসার্জারি সহ অত্যাধুনিক সিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন, ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা আছে। এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন। স্পন্দন মেটার্নিটি এন্ড নার্সিংহোম, NABH অ্যাক্রিডিয়েটেড হসপিটাল, থানা ক্রস রোড, জয়নগর, মজিলপুর, দক্ষিণ 24 পরগনা। যোগাযোগ 0321822850 ও 9732607328 এবং 9647346036।